আমাকে যে সাবজেক্ট দিয়েছে, আমি সাবজেক্টে কথা বলতে গেলে প্রথমে আপনাদেরকে একটা সূরার অনুবাদ আমাদেরকে শোনাতে হবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জারাত। রব্বুল আলামিন বলে, আমি কিয়ামত যখন আবিষ্কার করব তখন কিয়ামতের ময়দানটা কেমন হবে? রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পৃথিবীর আনাচে কানাচে যত পাহাড় আছে ওই পাহাড়গুলা কিয়ামতের দিন তুলার মতো উঠতে শুরু করবে। সমস্ত মানুষগুলা নাফসি নাফসি করবে। আকাশ থেকে তারকাগুলা জমিনের মধ্যে অ্যাটম বোমার মতো পড়বে। সাগরের নিচ থেকে পানি বের হবে না, শুধু আগুনের লাভা বের হবে। মানুষগুলা নাফসি নাফসি করে জমিনটা হয়ে যাবে তামার। একটাবার প্রশ্ন আসতে পারে, লোহা না হয়ে তামা কেন হবে? লোহার এক পাশ গরম হলে অন্য পাশ গরম হয় না, কিন্তু তামার এক কোণা গরম হলে গোটা তামাটা গরম হয়ে যায়। কিয়ামতের ময়দানে মাথার সূর্যের তাপ যখন মাথার উপরে পড়বে, আপনি বলবেন, হুজুর ওই কঠিন মুহূর্তে আমার মা তো আমাকে বলবে না কেন? রাত 2টা বাজে আমি দুবাইতে লেবু কাটতে গিয়ে আমার আঙ্গুল কেটে গিয়েছে। ওই দিন রাত 2টা বাজেই নাকি আমার ইব্রাহিমপুরে মা রাতের বেলায় কান্না করে চিৎকার মেরে ঘুম থেকে লাফ দিয়েছিল। আমি দুবাইয়ে হাত কেটেছে, মা ইব্রাহিমপুরে কান্না করে, তাহলে মা তো আমাকে বলবে না। কিন্তু কোরআন বলে না, ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি। কিয়ামতের ময়দান যখন হবে, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন কঠিন একটা পরিস্থিতি হবে, ওই কিয়ামতের ময়দানে একজন মাত্র তোমার সাহারা হবে, ইনি হচ্ছেন মদিনাওয়ালা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলে, ওই কিয়ামতে যাওয়ার আগে কিয়ামতের অসংখ্য আলামত তোমাদের সামনে আসবে। তার মধ্যে সবচেয়ে বড় একটি আলামত হচ্ছে দাজ্জাল পৃথিবীতে আগমন করবে। দাজ্জালের কপালে 3টা অক্ষর লেখা থাকবে, কাফ ফা র। কাফের দাজ্জালের এক চোখ থাকবে ট্যাগরা, এক চোখের ভিতরে কোনো আলো থাকবে না। দাজ্জালের গায়ের রংটা থাকবে কালো, মাথার চুলগুলা ছিল কোকড়ানো কোকড়ানো। দাজ্জাল পুরা পৃথিবী ঘুরবে, কিন্তু 3টা জায়গার ভিতরে দাজ্জাল ঢুকতে পারবে না। 1 নম্বর জায়গা হচ্ছে লা উকসিমু বিহাদাল বালাদ, এটা হচ্ছে মক্কার জমিন। 2 নম্বরে ঢুকতে পারবে না মসজিদে নববী। 3 নম্বরে ঢুকতে পারবে না বাইতুল মুকাদ্দাস। প্রশ্ন আসতে পারে, এত মসজিদ থাকলে পৃথিবীর জমিনে এই 3টা জায়গার মধ্যে ঢুকতে পারবে না কেন? 3টা কারণ। 1 নম্বরে মক্কাতে ঢুকতে পারবে না, সেইখানে রাসূলুল্লাহর জন্ম মোবারক হয়েছিল। 2 নম্বরে মদিনায় ঢুকতে পারবে না, কারণ সেইখানে রাসূলুল্লাহর কদম লেগেছিল। আর 3 নম্বরে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে পারবে না, রাসূল মেরাজের রজনীতে সেইখানে 2 রাকাত নামাজ পড়ে কদম লাগিয়েছিল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। মানে এক কথায় যেখানে সাবজেক্ট দেন নবী 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 নবী। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম সিরাজগঞ্জে। আমাকে বলল, কাশিমি সাহেব আপনি আসার পরে 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেছেন নবী নবী। আমি বললাম, কি আলোচনা করলে তোমার থেকে ভালো লাগবে? আমাকে বলল, হুজুর নবী নবী নয়, বেশি বেশি নামাজ 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 করুন। আমি বললাম, এই মুহূর্তে প্রমাণ করব গোটা নামাজটাই হচ্ছে নবী 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 নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বলো, হুজুর বুঝলাম না। আমি বললাম, একটু আমাকে সময় দাও। ফজরের নামাজ কত রাকাত? বলল, হুজুর 4 রাকাত। কেমনে কেমনে? আমাকে বলল, হুজুর প্রথম 2 রাকাত সুন্নত, এরপরে 2 রাকাত ফরজ। আমি বললাম, একটু মনে রাখতে হবে, সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। সুন্নত মানে নবী, ফরজ মানে আল্লাহ। ওগো আল্লাহ, বুঝলাম না, ফজর নামাজের প্রথম সুন্নত কেন? প্রথম তো ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নত নবী তো পরে যাবে। আল্লাহ, আমরা ইব্রাহিমপুরে মাহফিল করতে গিয়ে নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত লিখেছি, আল্লাহর পরে কেন নবী আনলাম? এরপর আমাদেরকে বিদআতি বলে। আল্লাহ, অন্তত পক্ষে আমরা তো আল্লাহু আকবার আগে, ইয়া রাসূলুল্লাহ পরে লিখেছি, কিন্তু আল্লাহ ফজর নামাজে আপনি প্রথম সুন্নত নবীকে আগে নিয়ে আসলেন, ফরজ আপনি পরে নিয়ে গেলেন। আল্লাহ, আপনি বন্ধুকে আগে নিয়ে আসার, ইয়া রাসূলুল্লাহ আগে নিয়ে আসলেন, বাতিলটা কোনো আবার ফতুয়াবাজি করে কিনা? আমার আল্লাহ বলে, কাশিমি আমি সুন্নত কেন আগে আসে বুঝতে হবে। আল্লাহ, কেন? আমার আল্লাহ বলে, ফজরের সময় কোথায় যাও? মসজিদে। কেন যাও? নামাজ পড়তে। নামাজ কেন পড়বে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। ও নামাজটাকে জান্নাতের চাবি বানাতে চাও, তাহলে মনে রেখো, প্রথম কিন্তু সুন্নাত। সুন্নত মানে হচ্ছে নবী। নামাজ পড়তে যাচ্ছ, আগে নবীর সাথে প্রেমের কানেকশন লাগা, নবীকে রাজি করা, নবীকে মোহাব্বত করা। নবী যদি রাজি হয়ে যায়, তাহলে এরপর 2 রাকাত ফরজ নামাজ আদায় করা। ওই নামাজটা জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আপনি জোহরের আগে 4 রাকাত সুন্নাত। আল্লাহ, বুঝলাম না, সুন্নত কেন? আগে তো ফরজ, আপনি আল্লাহ আগে আসবেন, এরপর সুন্নত নবী তো পড়ে যাবে। আমার আল্লাহ বলে, না, আগে সুন্নত দিয়েছি কেন জানো? কারণ নামাজ পড়তে আসছো, আগে আমার বন্ধুকে রাজি করো, বন্ধুকে খুশি করো, বন্ধুর মোহাব্বত নবীকে সালাম দাও।
দাও। বন্ধু যদি রাজি হয়ে যায় এরপরে 4 রাকাত ফরজ পড়ো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। আসর নামাজ পড়তে গেলাম, আসর আগত সুন্নাত, আমার আল্লাহ বলে আগে নবী। আমি ঈশার নামাজ পড়তে গেলাম, ঈশার আগত 4 রাকাত সুন্নাত, আমার আল্লাহ বলে আগে নবী, নবীকে রাজি করা এরপর নামাজ পড়া। আল্লাহ মাগরিবের সময় কোনো সুন্নত নাই কেন, ডাইরেক্ট ফরজ দিয়ে শুরু করলেন। মাগরিবের সময়কে মোহাব্বত কমে গিয়েছে, আমার আল্লাহ বলে 5 ওয়াক্ত জায়গায় যদি নবীকে আগে জায়গা দেই, আশিকরা বলবে নবীকে পেয়েছি তো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আল্লাহ এক জায়গায় আগে নিজেকে রেখে আমি প্রমাণ করলাম আমি আল্লাহ খালেক, আমার বন্ধু মাখলুক। কেউ যদি আমি আল্লাহকে রাজি করতে চাও তাহলে আমার বন্ধুর প্রেমে দেওয়ানা হয়ে যাও। বন্ধু যদি একবার রাজি হয়ে যায় আমি আল্লাহ রাজি হয়ে যাব। আর আমি যদি রাজি হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি কিছু চাইতে হবে না, জান্নাত তোমার কদমে এসে চুমা খাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য দাজ্জাল পৃথিবীর জমিনে 3 জায়গায় ঢুকতে পারবে না, একটা মক্কা, একটা মদিনা, একটা বাইতুল মুকাদ্দাস। পৃথিবীতে দাজ্জালকে যখন মারার জন্য আসবে আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিনে আগমন করাবে। ঈসা রূহুল্লাহকে দেখে দাজ্জাল একটা পানির বোতলে 1 চিমটি লবণ ছাড়লে যেমন সেকেন্ডের ভিতরে লবণটা গলে যায়, দাজ্জাল যখন ঈসা রূহুল্লাহকে দেখবে সে একদম লবণের মতো গলতে শুরু করবে। কিন্তু ঈসা রূহুল্লাহর হাতের যখন তলোয়ার দিয়ে কোপ মারবে তখন দাজ্জালের ডান পায়ে লাগবে। দাজ্জাল ঈসা রূহুল্লাহকে অ্যাটাক করতে আসবে, নবুয়তের পাওয়ার আঘাত তো সেকেন্ডের ভিতরে দাজ্জাল মৃত্যুবরণ করবে। কিয়ামতের আগে গোটা পৃথিবীকে আমার আল্লাহ সব ইমানদার বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবক আমার, পর্দা নিশিন মা বোন, আমার নবী বলে ওই কিয়ামতের ময়দানের কঠিন আযাব থেকে মুক্তি পেতে হলে তোমাদের জন্য 4টা আমল রয়েছে। নবী আমার বলুন না কি আমল? আমার নবী বলে আমি যখন বোরাকের মধ্যে উঠলাম মেরাজের রজনীতে, বোরাক যখন টুকটুক করে হাঁটতে শুরু করলো, কিছু দূর যাওয়ার পরে জিবরাইল বলে কাইফিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী একটু বোরাক থেকে নামুন না। আমার নবী নামলো। জিবরাইল বলল নবী আপনি কি দেখতে পাচ্ছেন? নবী আমার বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে শিমুল তোলার বালিশ নেই, বড় বড় পাথর দিয়ে চোখটা বন্ধ করে যখন ঘুমাচ্ছে, আসমান থেকে ফেরেশতারা মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, মাথার মগজগুলো পাথরের মারের মতো ছিটকাই যায়। জিবরাইল এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, আমি আপনার উম্মত, আপনি সব কিছুই জানেন। আমার নবী বলে আমি তো জানার জন্য প্রশ্ন করি নাই, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য প্রশ্ন করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবী নবী বলা হবে, তবে 2 নম্বর জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি। ওই ময়দানে কি দেখতে পাচ্ছেন? লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। জিব্বা যখন ছিঁড়ে টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়ে যায় তখন তার জিব্বা আবার জোড়া লাগায়, আবার জিব্বার মধ্যে লোহার শিকল লাগায়। জিবরাইল এরা কারা? নবী বলা হবে 3 নম্বর একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো নবীর সামনে কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পারলাম, ওই পাশে একটা রক্তের সাগর দেখতে পারলাম, রক্তের সাগর লক্ষ লক্ষ মানুষ হাবুডুবু খাচ্ছে। আরে জিবরাইল এরা কারা? নবী বলা হবে সর্বশেষ একটা জায়গার মধ্যে চলুন না। আমার নবী গেল। জিবরাইল বলো নবী এবার আপনি কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে 500 বছর রাস্তা লম্বা একটি গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা, ওনার সামনে কি দেখতে পাচ্ছেন? ওনার সামনে কোটি কোটি নাবালেগ বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। কি আপনাদের কষ্ট হচ্ছে? বলুন না। পরের জায়গা পরের জমিন পরের জায়গা, আমি তো সে ঘরের মালিক, ও সে ঘরে খানাজার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। শেষবারের মতন পরের জায়গা
আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক নয়। জিবরাইল বলল নবী প্রথম জায়গার মধ্যে লক্ষ লক্ষ মানুষের মাথার নিচে বড় বড় পাথর রেখে ঘুমাচ্ছিল। এরা কারা? আমার নবী বলে অন্য কেউ নয়, এরা হচ্ছে দুনিয়ার জমিনে ওই যে মুয়াজ্জিনে মসজিদে আজান দিয়েছিল, আসসালাতু খায়রুম মিনান নাম, ঘুম থেকে নামাজ উঠতাম, বান্দা কোনো মতে মাথার নিচ থেকে শিমুল তোলার বালে সরায় না, বান্দা ঘুমিয়ে পড়েছে। কিন্তু বান্দা তো জানে না কিয়ামতের ময়দানের প্রথম প্রশ্নই হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, বান্দা সত্যিকারে বল নামাজ কেন পড়স নাই? বান্দা কান্না করে বলবে, আল্লাহ আমার এমপি ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, মানুষের বিচার আচার করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আল্লাহ দুনিয়ার জমিনে সালিশ করতে করতে নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি তো একটা থানার এমপি ছিলা, তুমি চেয়ারম্যান ছিলা, কিন্তু সুলাইমান পৃথিবীর উত্তর থেকে পূর্ব থেকে পশ্চিম গোটা পৃথিবীর শাসক ছিল। তুমি তো শুধু মানুষের কথা বুঝতা। সুলাইমান মানুষের কথা নয়, পিপিলিকার কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, তেলাপোকার কথা বোঝে, ছাড় পোকার কথা বোঝে। গোটা পৃথিবীর বাদশাহী হাতের মধ্যে দিয়েছি, এরপর একটা সিজদা কোনোদিন ছাড়েই নাই। তুমি সামান্য ক্ষমতা পাওয়ার পর নামাজ ছেড়ে দিয়েছ। আনতে কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। 70,000 জাহান্নামের শিকল লাগা যখন টানতে শুরু করবে, বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না। আমার আল্লাহ বলবে 82 জায়গায় বলেছিলাম আকিমুস সালাত, নামাজ আদায় করো, নামাজটা পড়লে আজকে জাহান্নাম নয়, তোমার জন্য আমি জান্নাত ছিল। কিছুক্ষণ পর আরেকজন বান্দাকে ডাক দিবে, বান্দা তুই কেন নামাজ পড়িস নাই? আল্লাহ আমার ক্যান্সার ছিল, আমার আলসার ছিল, আমার টাইফয়েড ছিল, আমার ডেঙ্গু ছিল, আমি বড় বড় রোগে অসুস্থ ছিলাম, তাই নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের মানুষ দেখা যাচ্ছে, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাম। 18 বছরে কেনায় কামড়িয়েছে, যতবার কেনায় কামড় দিয়েছে একটাবারও উফ বলে নাই, শুধু বলেছিল আল্লাহ আল্লাহ। আইয়ুবকে যখন কামড়ানো শুরু করেছিল, আইয়ুব বলেছিল আল্লাহ অঙ্গ পতঙ্গ সব কামড়িয়ে শেষ করে ফেলায়, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গ আপনি একটু হেফাজত রাখবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোনটা? আমার আলী আলাইহিস সালাম বলে আল্লাহ আমার একটা অঙ্গ হেফাজত রাখবেন, এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। কি আইয়ুব জিহ্বা দিয়ে কী করবি? আল্লাহ অন্তত পক্ষে জিহ্বা নিয়ে সিজদার মধ্যে তাসবিহ পড়তে পারে নাড়িয়ে নাড়িয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আইয়ুবকে যখন কেনায় কামড়ানো শুরু করলো, ওজন ছিল 98 কেজি, কিন্তু কেনায় এমনভাবে কামড়িয়েছে চামড়াগুলোর ভিতরে গোশতগুলা কটকট করে খেয়ে ওজনটা 9 কেজির মধ্যে চলে আসলো। বিবি রাহিমা বলে আমি যখন স্বামীকে কাঁধের মধ্যে করে নেই আমার বিন্দুমাত্র কষ্ট অনুভব হয় না। এত অসুস্থ হওয়ার পরও আমার আইয়ুব জিন্দিগিতে একটা সেইটা কোনোদিন ছাড়ে নাই। কিছুক্ষণ পরে আরেকজন রমণীকে ডাক দিবে, বান্দি তুই কেন নামাজ পড়স নাই? আল্লাহ স্বামী অত্যাচার করত, স্বামী জুলুম করত, স্বামী নির্যাতন করত, স্বামীর অত্যাচার থেকে বাঁচার জন্য আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ওই যে ডান পাশে তাকিয়ে দেখো একজন নূরানি সুরতের রমণী দেখা যায়, চিনতে পারো কিনা? আল্লাহ কে কে? আমার আল্লাহ বলে এর নাম হযরতে আসিয়া। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমার আসিয়া যখন রুকুর মধ্যে যায় সুবহান রাব্বিল আযিমের তাসবিহ পড়ে, তলপেটটা যখন বের হয়ে যায়, কারণ হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পেটের মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটাগুলো টপ টপ করে বের হয়। আসিয়া একটাবার উফ বলে না, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, কারণ হাতের মধ্যে লোহার পাত গরম করে আসিয়ার পিঠের মধ্যে যখন সেক দেয়, পিঠের চামড়াগুলো মোমর মতো গলতে শুরু করে। আসিয়া একটাবার উফ বলে না, আসিয়া বলে আল্লাহ আল্লাহ। ফরন বলে কিরে আসিয়া, কোন রবের প্রেমের মধ্যে পড়ে গেলে? আজকে 8টা বছরের পিঠের চামড়াগুলোকে আমি জ্বালিয়ে জ্বালিয়ে আঙ্কার করে ফেলেছি। একটাবার আমি আল্লাহ, আমি ফরনকে যদি আল্লাহ খোদা বলতে, গোটা বাদশাহী তোর কদমের মধ্যে হাজিরি করতাম। আসিয়া বলে সম্ভব নয়। পরের দিন আসির 2টা হাত বেঁধে ফেলা হলো, 2টা পা বেঁধে ফেলা হলো। উত্তপ্ত মরুভূমির মধ্যে আসিয়াকে চিৎ করে শোয়াই দিল। হযরতে আসিয়া বলে উত্তপ্ত মরুভূমির বালি কোনা বালি নয়, একটা জ্বলন্ত কয়লার মতন মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম আমি আসির পিঠের মধ্যে গোশত আর চামড়াগুলা মোমের মতন গলে গেল, হাড্ডিগুলা মাটির সাথে ঠন ঠন করে বাড়ি খাচ্ছে। আমি বুঝে ফেললাম পিঠ এখন চামড়া নাই, এখন গোশত নাই। চামড়া গোশত ছাড়া আমি সিজদা করতে পারবো না। হযরতে আসিয়া আল্লাহর দরবারে হাত তুলে দিল, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ
পিঠের মধ্যে চামড়া গোশত কিছুই নাই, এখন আমি সেইটা করতে পারবো না। আল্লাহ সেইটা যদি করতেই না পারি আর দুনিয়াতে বেঁচে থাকতে চাই না। আল্লাহ শুনিয়েছি জান্নাতে নাকি তোমার সুন্দর একটি ঘর আছে, আল্লাহ তোমার ঘরের পাশে আমি আছি, একে ছোট্ট একটা ঘর দান করো না। আমার আল্লাহ বলে জিবরাইল আমার আসিয়া জিন্দিগিতে আমার কাছে কিছু চাই নাই, আজকে জান্নাতে ছোট্ট একটা ঘর চেয়েছে। এই দুনিয়ার মতো 8টা দুনিয়াকে জোড়া লাগিয়ে আসিয়ার জন্য জান্নাতে একটা ঘর বানা, সেইটা করতে দেরি হবে। আমি আল্লাহ সেকেন্ডারি ভিতরে জান্নাতে ঢুকাতে 1 সেকেন্ড পরিমাণ দেরি করব না। জোরে বলে সুবহানাল্লাহ। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ ছাড়া সবই আমল দেবে তোমায় ফাঁকি। নামাজ হবে প্রথম হিসাব, নামাজ হবে প্রথম হিসাব। হাদিসে তেরায় নামাজ ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। ডান হাত তুলে বলো ঠিক কি না? কোরআন হাদিস খুলে দেখো, বলুন না, কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস খুলে দেখো, পাবে সবে জায়গায় নামাজে ছাড়া রোজ হাসরে নেই কোনো উপায়। শেষবারের মতন, নামাজে ছাড়া নেই কোনো উপায়। জিব্রাইল বলল নবী 2 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষের জিব্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে গাছের সাথে টাঙ্গানো হয়েছে। এরা আবার কারা? জিব্রাইল বলে অন্য কেউ নয়। ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাউলান কারীমা। যেই সন্তান আব্বা আম্মার সাথে জিব্বা নাড়িয়ে নাড়িয়ে গাদ্দারি করেছিল, আব্বা আম্মার সাথে বেয়াদবি করেছিল, এরা যুবক, কোন আব্বা আম্মার কথা বললে তোমাদের দিলটা নরম হবে? আমি তো জানি না। আমার মা আমার বাবা যখন মিলন করেছিল, আমার বাবার 1 ফোঁটা বীর্যের কৌটি কৌটি ব্যাগের একটা শুক্রাণু গিয়ে আমার মায়ের রেহেমের ভিতর দিয়ে মায়ের পেটের মধ্যে যখন চলে গেল, ওই বীর্যের উপরে 40 দিন যাওয়ার পরে এটা বীর্য থাকেই না, ওইটা রক্ত হয়ে যায়। রক্তের উপরে 40 দিন যাওয়ার পরে এটা রক্ত থাকেই না, ওইটা মাংসের টুকরা হয়ে যায়। মাংসের টুকরার উপরে 40 দিন যাওয়ার পর ওইটা মাংসের টুকরা থাকেই না, ওইখান থেকে 2টা চোখ বের হয়। ওই চোখের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা হাত বের হয়। ওই হাতের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে 2টা পা বের হয়। ওই পায়ের উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে এবার মাথা বের হয়। মাথার উপরে 40 দিন যাওয়ার পরে সেইখান থেকে চুল বের হয়। 10 মাস 10 দিন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ বলে, এ জিবরাইল, আমার বান্দার সমস্ত বডি মায়ের পেটের মধ্যে তৈরি হয়ে গিয়েছে, একটু পরেই তো আমার বান্দা দুনিয়ার জমিনের মধ্যে যাবে। তবে চট্টগ্রাম, ঢাকা অথবা সিলেট মেডিকেলে নেওয়ার পরে আমার বান্দা মায়ের পেটের মধ্যে কেমন পজিশনে রয়েছে? জিবরাইল বলে, আল্লাহ, আপনার বান্দার 2টা পা মায়ের পেটের নিচের দিকে দেখা যায় আর মাথাটা উপরের দিকে। আমার আল্লাহ বলে, না না, আমার বান্দার 2টা পা যদি মায়ের পেটের নিচের দিকে থাকে, ঢাকা মেডিকেলে নেওয়ার পরে কোনো নার্স, কোনো ডাক্তারে যদি আমার বান্দাকে মার পেট থেকে বের করার জন্য তার 2টা পা ধরে টান মেরে বের করতে চায়, আমার বান্দার উল্টা দিকে 2টা হাত ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরে জিবরাইল, যা আমার বান্দার কোমরের মধ্যে ধরে তারা মাথাটা তাড়াতাড়ি নিচের দিকে নামা আর পাগুলো উপরের দিকে ওঠা। জিবরাইল বলে, দেরি না করে বান্দার কোমরের মধ্যে 3 আঙ্গুল দিয়ে খপ করে ধরে যখন মাথাটা নিচের দিকে নামায় আর পাগুলো উপরের দিকে উঠায়, ওই কচি কোমরে খপ করে টিপ দেওয়ার কারণে এই ব্যথাটা আমি কাশিম সহ্য করতে পারি নাই। আমার সামনে একজন আল্লাহর বান্দা আমরা সহ্য করতে পারি নাই। ওই মুহূর্তে আমরা প্রত্যেকে আমাদের মার কলিজা বরাবর ধাম করে এত জোরে একটা লাথি আমরা মেরেছিলাম। ওই লাথি সহ্য করতে না পেরে অনেক মা হাসপাতালের বেডের মধ্যে মৃত্যুবরণ করেছে, অনেক মা জ্ঞান হারিয়ে ফেলেছে। আসমানে ফেরেশতারা কান্না শুরু করে, আল্লাহ, মনে হয় মা সন্তান 2 জন মৃত্যুবরণ করেছে। আমার আল্লাহ বলে, না, সন্তান জন্ম দেওয়ার সময় মা সন্তান 2 জন যদি মৃত্যুবরণ করে তামাম দুনিয়া তো মরুভূমি হয়ে যাবে। আরে জিবরাইল, মেডিকেল সায়েন্স ব্যবহার কর। আল্লাহ, এটা আবার কেমন? আমার আল্লাহ বলে, যে বাচ্চাটা কান্না করে না তার পিঠের মধ্যে 3টা আঙ্গুল দিয়ে তুমি 3 বার ঘষা মারো। জিবরাইল বলে, 1 বার ঘষা দে, 2 বার ঘষা দে, 3 বার ঘষা দেওয়ার সাথে সাথে সন্তানটা যখন ওয়াও ওয়াও করে কান্না করে ওঠে, যেই মাকে ইঞ্জেকশন দিলে জ্ঞান ফেরানো যায় না, যেই মাকে ধাক্কা দিলে জ্ঞান ফেরানো যায় না, সন্তানের ওয়াও কান্নার আওয়াজটা মার কানে যেতে দেরি হয়, মার জ্ঞানটা ফিরতে 1
একটা সেকেন্ড সময় লাগে না, একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। তাফসীর কারকগণ বলে 2 বছর দুধ পান ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক বলে মার 2 বছর দুধ নয়, 1 ফোঁটা দুধ নিয়ে আমরা 100 জন খ্রিস্টান বৈজ্ঞানিক গবেষণা শুরু করলাম। গবেষণা করার পরে 1 বছর পরে মার 1 ফোঁটা দুধের ভিতরে আল্লাহর এমন একটা কুদরত দেখতে পারলাম। আমরা কালিমা পড়ে খ্রিস্টান থেকে মুসলমানি হয়ে গেলাম। কেন বৈজ্ঞানিকরা বলে আল্লাহর কসম, আমরা দেখলাম মার 1 ফোঁটা দুধের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার 180 রকমের ফলের রস ঢুকিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যুবক, দুনিয়াতে আসার পরে মার স্তন থেকে আমরা একটানা 2 বছর দুধ পান করেছি। আপনি বলবেন কাশিম হুজুর 1 ফোঁটা করে আর কতটুকু করে দুধ পান করেছি? কিন্তু দফতারে রহমান সুরের মধ্যে জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি বলে 2 বছর তোমরা যে দুধটুকু পান করেছো ওইটা একটা পাল্লার মধ্যে লেখে ওজন দিলে তোমরা দেখবা 2 বছর অন্তত পক্ষে মার স্তন থেকে তোমরা 27 মণ দুধ পান করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। মোহাব্বত নিয়ে 3 বার আমার সাথে বলুন না মা। আর একটু জবান খুলে বলুন না মা। আর একটু আওয়াজ দিয়ে বলুন না মা। আরে যুবক, আল্লাহর নবী সরকারে মদিনা বলে জিবরাইল 3 নম্বর জায়গার মধ্যে দেখলাম লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? জিবরাইল বলে অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ বক্ষণ করেছিল এরা সুদ খায় নাই, এরা গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি গরিবের রক্ত চুষে খেয়েছে ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে। নিঃশ্বাস নেওয়ার জন্য যখন নাকটা বের করবে ফেরেশতারা আসমান থেকে দাপ দাপ করে যখন পাথরগুলা মারবে মাথার মগজগুলা ছিটকে যাবে। কিছুক্ষণ পরে জিবরাইল বলে নবী সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নূরানি সুরতের মানুষ বসা আছে। উনি অন্য কেউ নয়, উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নবী ওনার সামনে দেখতে পারলাম কোটি কোটি নাবালক বাচ্চা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। এরা আবার কারা? বলে অন্য কেউ নয়, এরা হচ্ছে দুনিয়ার জমিনে যারা জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করেছে, 1 দিন পরে মৃত্যুবরণ করেছে, 2 দিন পরে মৃত্যুবরণ করেছে। আমার ইব্রাহিমপুরের ভাইয়েরা, একটা প্রশ্ন কি কখনো আপনার মাথায় আসে না? আল্লাহ বুঝলাম না যে সন্তানটা দুনিয়াতে আসার 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে দুনিয়াতে পাঠানো কি দরকার ছিল? আপনি তো আগে থেকেই জানেন ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে, জন্মের 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করবে এমন সন্তানকে আপনি 10 মাস 10 দিন মাকে কষ্ট দিয়েছেন। রাতের বেলায় মা ঘুমাতে পারে নাই। মার প্রসব বেদনার কষ্ট কেমন ছিল জানেন? নরসিংদী হাইওয়ের মধ্যে আমি কাশিমে হাঁটতে গিয়ে আমি ট্রাকের নিচে পড়ে আমার 38টা হাড্ডি যদি একসাথে ভেঙে যায় যেমন কষ্ট হবে, মার কষ্ট তার থেকে 700 গুণ বেশি কষ্ট ছিল প্রসব বেদনার কষ্ট। এত কষ্ট দেওয়ার পরে সন্তানকে 1 ঘন্টার জন্য কেন আনার পরে আল্লাহ মৃত্যুবরণ করিয়েছেন? আমার আল্লাহ বলে সন্তানকে নাবালক অবস্থায় কেন মৃত্যুবরণ করে জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যে রহমান তাই। আল্লাহ বুঝলাম না রহমান কেমনে হলো? সন্তান যাওয়ার পরে আব্বা মা মৃত্যুর আগ পর্যন্ত বুক চাপিয়ে কান্না করে। আমার আল্লাহ বলে কেন মৃত্যুবরণ করে শুনবা? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে আমি যখন দেখি কোনো সন্তানের আব্বা মা কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে গেলে এদের হাতের মধ্যে কোনো আমল নামা থাকবে না, এরা ফুলসিরাত পার হতে পারবে না, পাগুলো কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওই আব্বা আমার সন্তান গুনাকে নাবালক অবস্থায় মৃত্যুবরণ করায় ছোট্ট বাচ্চাটা কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমি কোন দিকে যাব? আমার আল্লাহ বলে ফুলসিরাত পার হয়ে যাও, তুমি মাসুম, তুমি নিষ্পাপ, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ আমি তো জান্নাতে যাব, কিন্তু আমার মা কোথায়? কিন্তু আমার বাবা কোথায়? আমার আল্লাহ বলবে তোমার আব্বা মা তো জাহান্নামে। আল্লাহ আব্বা আমাকে জাহান্নামের আমি কেমনে জান্নাতে যাব? যে মা আমাকে 10 মাস 10 দিন করবে ধারণ করেছিল 10 তলা বিল্ডিংয়ের ভিতরে, মার জন্য রুম হয় না, কিন্তু মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গা সম্পূর্ণ আমি 10 মাস 10 দিন বরাট করেছিলাম, দখল করেছিলাম। আল্লাহ আমার আব্বা আমাকে ছাড়া আমি কেমনে জান্নাতে যাব? আব্বা আমাকে জান্নাতে দিন না। আমার আল্লাহ বলো সম্ভব নয়। তাহলে আল্লাহ আব্বা আম্মার সাথে আমাকে জাহান্নামে ঢুকিয়ে দিন না। আমার আল্লাহ বলে এটাও সম্ভব নয়। তাহলে আল্লাহ আপনি যে বলেছেন আমি মাসুম, আমি নিষ্পাপ, আমার নিষ্পাপ জবানের উসিলায় আমার আব্বা আমাকে মাফ করে দেন না। আমার আল্লাহ বলে আমার ছোট্ট বান্দাটা যখন আমি আল্লাহর কাছে সুপারিশ করবে সেকেন্ডের ভিতরে আব্বা আম্মার কবরগুলাকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তুমি নবীর রহমত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। ডান হাত তুলে বলা ঠিক না?
তুমি নবীর উম্মত দাবি করা সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, ডান হাত তুলে বলো ঠিক না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়া ঘোষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রদান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, বলুন না তুমি কেমন তুমি কেমন মুসলমান। আমাকে একটু জবাব দিবেন, আপনি কেমন মুসলমান নিজেকে একবার প্রশ্ন করুন তো। আমার নবীকে সাংবাদিক বলে গালি দেওয়া হয়, আমাদের রক্তে আগুন ধরে না। আমি কেমন মুসলমান, নবীকে কাওবায় সিক্স প্যাক বলে গালি দেওয়া হয়, আমার রক্তে আগুন ধরে না। নবীকে নিরক্ষর বলে গালি দেওয়া হয়, আমার রক্তে আগুন ধরে না। নবীকে আমাদের রাখাল বলা হয়, রক্তে আগুন ধরে না। আমরা বারবার বলেছি আমার মাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমার বাবাকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। আমার স্ত্রীকে গালি দাও, আমি প্রতিবাদ করব না। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মাই ফাপার্ট, মাই সোল, মাই ফাপার্ট, মাই হার্ট, মাই ফাপার্ট, মাই লাভ, মাই ফাপার্ট, মাই লাইফ। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার কলিজা। সুন্নিদের কলিজা কে হাত দিলে ওই হাত মুসে ভেঙে ফেলা হবে। ডান হাত তুলে বলো ঠিক না। সব সহ্য করা যাবে, কিন্তু নবীর বিরুদ্ধে গাদ্দারি করলে সহ্য করা যাবে না? জবান খুলে বলুন যাবে। কিয়ামতের আগ মুহূর্তে আমার আল্লাহ বলবে ইসরাফিল লাব্বাইক আল্লাহুম্মা, আমার আল্লাহ বলে ইসরাফিল সিংহায় ফুট দাও। আমি দেখেছি গতকালকার আগের দিন বাংলাদেশের একজন বক্তা আছে, নাম হচ্ছে শায়েখ আহমদুল্লাহ। উনি বলছেন নবীকে যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেওয়া হয়, তো আল্লাহকে সালাম দেওয়ার জন্য সুপারি গাছ, তাল গাছ আর নারকেল গাছের আগার মধ্যে উঠতে হবে। আমি বললাম ভাই, রাসূলের সামনে এরকম গাদ্দারিমূলক কথা বলো না। তুমি কি জানো কিয়ামতের আগ মুহূর্তে আমার আল্লাহ রসুলের পজিশন কোথায় নিয়েছে? ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবে, প্রথম ফুৎকারে তামাম দুনিয়ার সমস্ত মানুষগুলো মৃত্যুবরণ করবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে, তামাম দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতা মাটির সাথে মিশে যাবে। এবার আমার আল্লাহ বলবে আজরাইল আর কে রে আছে? আজরাইল বলে আল্লাহ সব মৃত্যুবরণ করেছে, কেউ নাই। ডানে বামে একটা সরিষার দানা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ক্লিয়ার দেখা যায়। আমার আল্লাহ বলে আজরাইল তারপরে বল না কে আছে? আজরাইল বলে কেউ নাই। কে আছে? আল্লাহ কেউ নাই। আমার আল্লাহ বলে আরেকবার শেষবারের মতো জিজ্ঞেস করে কেউ কি আছে? আজরাইল বলে না, নাই বলে আজরাইল আটকে গিয়েছে। আমার আল্লাহ বলে কিরে আজরাইল কি হয়েছে? আল্লাহ আপনি আছেন আর আমি আজরাইল আছি। আমার আল্লাহ বলে কিরে আজরাইল, কেউ যেহেতু নাই তাহলে তুমিও থাকতে পারবে না। সারা জীবন মা থেকে সন্তান নিয়েছ, সন্তান থেকে মা নিয়েছ, স্বামী থেকে স্ত্রী নিয়েছ, স্ত্রী থেকে স্বামী নিয়েছ। আজরাইল মুথিয়া আজরাইল, এই মুহূর্তে তোমার নিজের রুটা তোমাকে নিজেই কবজ করতে হবে। আজরাইল যখন নিজের রুটা নিজে কবজ করা শুরু করবে, এত জোরে একটা চিৎকার মারবে, গোটা জমিনটা তিনবার থরথর থরথর করে কেঁপে উঠবে। আমার আল্লাহ বলবে আজরাইল কি হয়েছে? আজরাইল বলে আল্লাহ মৌতের কষ্ট যে এত কঠিন যদি আমি জানতাম, মানুষের রূপ কবজ করার দায়িত্ব কোনোদিন হাতে নিতাম না গো আল্লাহ। আজরাইল কেমন রে গো আল্লাহ? একটা জ্যান্ত ছাগলকে দুইটা পা উপরের দিকে বেঁধে যদি জ্যান্ত অবস্থায় চামড়া টেনে টেনে ছিঁড়ে ফেলা হয় যেমন কষ্ট হবে, তার থেকে আর 700 গুণ বেশি কষ্ট হচ্ছে সাকরাত মৌতের কষ্ট। আজরাইল মৃত্যুবরণ করবে। এখন কি আছে? শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ। দ্বিতীয় সিংহায় ফুৎকার দিলে
গেলে কেউ থাকবে না, গাছপালা, তরু লতা, আসমান জমিন নাই 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 নাই, কিচ্ছু নাই। আল্লাহ কেউ যদি না থাকে তাহলে আপনার জিকির কি এখন বন্ধ? আমার আল্লাহ বলে হ্যাঁ। দ্বিতীয় সিংহে যখন ফুৎ করে দেবে কেউ থাকবে না, আমার জিকির বন্ধ। আল্লাহ আপনার জিকির আপনি বন্ধ করেছেন। এইখানে আমাদের শক্তি প্রয়োগ করা কিছু নাই, আন্দোলন করা কিছু নাই। অন্য কেউ লেমো তাসলিমা আমার জিকির করার জন্য কেউ নাই, কিন্তু বন্ধুর উপরে দুরূদ সালাম প্রেরণ করার জন্য আমি স্বয়ং আল্লাহ আছি। একটু জবান খুলে বলি সুবহান। যে এখানে আল্লাহ নিজের জিকির বন্ধ করে তারা বন্ধুর শান বন্ধ করতে দেয় না, সেখানে গোটা পৃথিবী চেষ্টা করলো, নবীর শান কখনো বন্ধ করা যাবে না? জবান খুলে বলুন যাবে? এই আব্বা আপনার বয়স কত? মানে 70। চেহারা নুরানি চেহারা রে, সবাই জবান খুলে বলে মারহাবা। এই চেহারা সুন্দর করতে চাও, ফেয়ার লাভলি মাখতে হবে না, ফন্ডস ফেস ওয়াশ মাখতে হবে না, লাক্স সাবান মাখতে হবে না, কেয়া কসমেটিক্স সাবান মাখতে হবে না। যারা সুন্দর করতে চাও নবীকে নূর মানো, খোদার কসম নবীকে নূর মেনেই দেখো, 1 সপ্তাহ পরে চেহারা নুরানি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আজকে মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, এটা আমাদের সভাপতি মহোদয়, তিনি বয়স 70-এর কাছাকাছি। আমি যদি জিজ্ঞেস করি আপনি এত জিন্দেগিতে তো নামাজ পড়েছেন, রুকু করেছেন, সেইটা করেছেন, একটা সেইটা 100% আল্লাহর দরবারে কবুল হয়েছে, এমন কোনো গ্যারান্টি কোনো আমাকে দিতে পারবে? পৃথিবীর কোনো শক্তি নাই, পৃথিবীর কোনো গ্যারান্টি মানুষ পারবে না। আমরা চেষ্টা করছি আল্লাহর বিধান মানার জন্য, কিন্তু কবুল করার মালিক হচ্ছে আল্লাহ, কবুল করা আল্লাহ। আজকে থেকে একটা তথ্য জেনে নেবেন, তামাম দুনিয়ার কোনো ইবাদতের গ্যারান্টি নাই। কবুল হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে, নাও হতে পারে, কিন্তু পৃথিবীর জমিনে একটা মাত্র আমল আছে যেটা করার সাথে সাথে 1 সেকেন্ড নয়, 1 সেকেন্ডের 1 কোটি ভাগের 1 ভাগ সমান অপেক্ষা করতে হবে না, সাথে সাথে কবুল হয়ে যাবে। একটা আমল আছে মাত্র, ওইটার নাম হচ্ছে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। আমি অনেক গবেষণা করলাম, দুনিয়ার কোনো আমলের গ্যারান্টি নাই, কিন্তু দুরূদ শরীফ পড়ার সাথে সাথে কবুল হয়ে যায়। কারণটা কি? তার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা দুরূদ শরীফের প্রথমে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা। এটার অর্থ আমরা জানি, যে কোনো দুরূদ শরীফ পড়বেন প্রথমে আপনাকে পড়তেই হবে আল্লাহুম্মা সাল্লি আলা। সারা জীবন পড়েছেন, কখনো কি অর্থ জানার চেষ্টা করেছেন? আল্লাহুম্মা সাল্লি আলা অর্থ আল্লাহ আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, আসলে আল্লাহ আপনার কাজ কি? আমার আল্লাহ বলে আমার কাজ হচ্ছে একটা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ যেটা আপনার পবিত্র জবান দিয়ে পড়েন, এটা তো আমি আমার নাপাক জবান দিয়ে পারবো না। মিথ্যা বলেছি, সিটারি করেছি, হারাম খেয়েছি, মদ খেয়েছি, গাঁজা খেয়েছি, নেশা করেছি, অনেক পাপ হয়েছে, আল্লাহ জবান দিয়ে পারবো না। আপনি যেটা করেন আমি পারবো না, তখন আমি কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা। এর অর্থ হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আপনি নিজেই বন্ধুর উপর একবার দুরূদ শরীফ পড়ে নিন না, আমার পক্ষ থেকে আপনি নিজেই পড়েন না। আমার আল্লাহ বলে তুমি কাশিমি যদি আমি রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ শরীফ পড়ো, তুমি পড়ো না, বরঞ্চ তোমার পক্ষ থেকে আমি আল্লাহ আমার বন্ধুর উপরে দুরূদ শরীফ পড়ি, আর আমি আল্লাহ জবান দিয়ে যেটা বের হয়ে যায় এটা 100% কবুল হয়ে যায়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যত আমল আছে, একটা মাত্র আমল সাথে সাথে কবুল হয়ে যায়, এটা হচ্ছে মদিনাওয়ালার কদম। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য নবী ছাড়া দুনিয়া বলেন, কবর বলেন, হাসর বলেন, কোনো উপায়, জবান খুলে বলুন উপায়। অনেকে বলেন নবী নাকি এলমে গায়েবের খবর দিতে পারেন না। আমি বলি রাসূল যদি এলমে গায়েবের খবর দিতে না পারেন, কিয়ামতের আগে দাজ্জাল আসবে, রাসূল কেমনে বললেন? কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসবে, রাসূল কেমনে বললেন? কিয়ামতের আগে দাজ্জালের কপে 3টা অক্ষর লেখা থাকবে, রাসূল কেমনে বললেন? আরে গায়েব শব্দের অর্থ হচ্ছে গোপন। সৃষ্টি জগতে বলুন তো সবচেয়ে গোপন জিনিসের নাম কি? সৃষ্টি জগতে সবচেয়ে গোপন জিনিসের নাম হচ্ছে আল্লাহ, 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 আল্লাহ। আমার নবী বলে মেরাজে গিয়ে আমি নবী আমার আল্লাহকে দেখে এসেছি। যেই নবী তামাম দুনিয়ার সবচেয়ে গোপন জিনিস দেখে ফেলেছে, ওই নবীর কাছে দুনিয়ার জমিন আর কিছু গোপন নাই, আল্লাহ সব কিছু ওপেন করে দিয়েছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আর শুধু ওপেন নয়, আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। তুমি বিশ্বাস করতে পারো না? আমার নবী বলে আমি যখন মেরাজ থেকে আসছিলাম, আসার সময় আমি 6ষ্ঠ আসমানে যখন আসলাম, মুসা কালিমুল্লাহ বলে নবী আপনি কি নিয়ে আসছেন? মুসা কালিমুল্লাহ বলে 50 ওয়াক্ত নামাজ নিয়ে। রাসূল বলে আসছি। আমার মুসা কালিমুল্লাহ বলে নবী পারবে না, উম্মতের জন্য আবার যান না, একবার নয়, 2বার নয়, আমার থেকে ভালো জানেন আপনারা 9 বার গিয়েছে। 9 বার যাওয়ার পরে 45 ওয়াক্ত কমার পরে মুসা কালিমুল্লাহ বলে নবী কয় ওয়াক্ত আছে? বলে 5 ওয়াক্ত। বলে 5 ওয়াক্ত পারবে না, আবার যান না। আমার নবী মুসকে এসে বলে কিরে মুসা, একবার গেলেই তো 5 ওয়াক্ত কমে যায়,
তো 9 বার গিয়েছি, 45 শেষ, আর মাত্র 5 ওয়াক্ত আছে, আর একবার যদি যায় তাহলে সেটা কমলে তো 0 হয়ে যাবে। মুসা কালিমুল্লাহ বলে তাই নাকি? কিরে মুসা তাই নাকি মানে কি? তুমি কি হিসাব করছো না? মুসা কালিমুল্লাহ বলে নবী আমি তো আমার হিসাব নিয়ে ব্যস্ত। মুসা তোমার হিসাব কি? ওগো ইয়া রাসূলুল্লাহ আমি তুর পাহাড়ে দাঁড়িয়ে 70 বার বলেছিলাম রব্বি আরনি, আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ বলেছে লান তারানি, দেখা যাবে না, দেখা যাবে না, দেখা যাবে না। কিন্তু আজকে আমার সুযোগ নিয়ে আসছে, তাই সুযোগকে আমি কাজে লাগাচ্ছি। আমার নবী বলে কেমন সুযোগ? ওগো ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি বারবার আপনাকে আল্লাহর কাছে পাঠাচ্ছি নামাজ কমানোর জন্য, আসলে কিন্তু নামাজ কমানোর জন্য না। বলে কেন পাঠিয়েছ? বলে খোদার কসম আপনি যতবার আল্লাহর সাথে দিদার করেন ততবার আমার সামনে আসলে নবী আপনার চোখের মনের ভিতরে আমি আল্লাহকে দেখতে পাচ্ছিলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। এই কথার মধ্যে সন্দেহ আছে না? জাবান করলে সন্দেহ আছে? এই জন্য নবী নবী বললে বিশ্বাস করেন। হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে ভগবান ভগবান বলে, বৌদ্ধরা আল্লাহকে ঈশ্বর ঈশ্বর বলে, খ্রিস্টানরাও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে গড গড বলে। আবার দুনিয়া জমিনে সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু আল্লাহকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। ইমানের বাড়ি হচ্ছে মদিনা। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। আমি তথ্যটা দিব, আমি যে তথ্যটা দিব এটা যদি কলবে ধরে রাখতে পারেন, কোনো বাপের বেটা আপনার কলব থেকে ইমান চুরি করতে পারবে না। এই তথ্যটা দেওয়ার পূর্বে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই। সবাই ডান হাত তুলে আমাকে বলবেন, উত্তরটা প্রত্যেকের জানা আছে। একটু ডান হাত তুলে বলুন তো, আমাদেরকে কবরে গেলে কয়টি প্রশ্ন করা হবে? সবাই ডান হাত তুলে বলতে হবে কয়টি। কিন্তু আমি গোলাম রাব্বানী কাশিমি, আমি নগণ্য, আমি দায়িত্ব নিয়ে বলছি খোদা কি কসম, যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমানের জন্য তিনটি নয় কবার প্রশ্ন হবে শুধুমাত্র একটি। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। হুজুর আমাদের ইব্রাহিমপুর সকালটা মারামারি লাগাবেন, কিলাকিলি লাগাবেন। সারা জীবন শুনেছি কবরের প্রশ্ন হবে 3টি, মা রাব্বুকা মা দীনুকা মা তাকুলু ফি হাক্কা হাযার রাজুলিন লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলছেন একটি, না কবর মুসলমানের জন্য প্রশ্ন করা হবে একটি। এটা আমি বলছি না, কোত্থেকে পেয়েছি জানেন? আসাফুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা আস-সহিহুল বুখারী। আল্লাহর কোরআনের পরে আসমান জমিনের মধ্যখানে কোনো বিশুদ্ধ কিতাব যদি থাকে ওইটার নাম বুখারী শরীফ। বুখারী শরীফ 30 পারা, লাইন পড়েছি, পৃষ্ঠা পড়েছি, অক্ষর পড়েছি, অহংকার নয়, শুকরিয়া। বুখারী শরীফে কোথাও দেখলাম না কবরের 3টা প্রশ্ন। বুখারী শরীফে স্পষ্ট লেখা আছে মুসলমানদের জন্য কবরের প্রশ্ন হবে শুধুমাত্র একটি। ইমাম বুখারী তাহলে সারা জীবন যে শুনলাম 3টি, এটাকে মিথ্যা না। বলে সিয়াসিত্তার 6টা কিতাব আছে, প্রথম বুখারী, তারপর মুসলিম, তারপর তিরমিজি শরীফের মধ্যে রয়েছে কবরের প্রশ্ন করা হবে 3টি। ইমাম বুখারী আপনি বলেন একটি, ইমাম তিরমিজি বলে 3টি, 2টাই তো হাদিস। এখন আমরা কোন দিকে যাব? ইমাম বুখারী বলে খবরদার, আমি ইমাম বুখারী শরীফ নিয়ে প্রশ্নই তুলব না, সন্দেহ করব না। আমি ইমাম বুখারীতে 5700 হাদিস আছে। একটা হাদিস লেখার জন্য আমি কি কষ্ট করেছি কল্পনা করতে পারবে না। প্রথম আমি গোসল করতাম, গোসল করার পরে নতুন পাঞ্জাবি, নতুন পায়জামা, নতুন পাগড়ি পরতাম। এরপর সবচেয়ে দামি আতরটা আমার গায়ের মধ্যে মাখতাম। মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। একটা হাদিস লেখার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ে এবার আমি সালাম ফিরিয়ে আমি হাতের মধ্যে সুন্দর একটা কলম আর একটা কাগজ নিয়ে চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা মোরাকাবায় বসে আছে। ইমাম বুখারী লিখবেন না? ইমাম বুখারী বলে ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁখ আমি লাগাবো না যতক্ষণ না দু জাহানের বাদশা নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে উপস্থিত না হবে। রাসূল যখন আমার সামনে উপস্থিত হয়ে বলবে ইমাম বুখারী যে হাদিস লেখার জন্য বসেছ, তুমি এটা যেটা লিখছ এটা সহিহ, ততক্ষণ পর্যন্ত বুখারীতে একটা আঁখ আমি লাগাই না। একটু জাবান খুলে সুবহানাল্লাহ। ইমাম বুখারী বলে এত। ইমাম বুখারী তাহলে আপনার বুখারী শরীফ নিয়ে সন্দেহ নেই। একটু বলুন না, আপনি যে বললেন কবরে মুসলমানদের জন্য প্রশ্ন হবে একটি, কি প্রশ্ন হবে? ইমাম বুখারী বলে স্পষ্ট শুনে নাও, একটা প্রশ্ন হবে, উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি, উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান্নামী। যুবক, প্যান্ডেল থেকে বের হওয়ার পরে সিদ্ধান্ত নিতে হবে ওই প্রশ্নের সাথে তোমার কানেকশন কেমন, মোহাম্মত কেমন। যে প্রশ্নের উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি। এবার মুনকার নাকির বলে, এবার ইমাম বুখারী বলে শোনো
একজন মানুষকে যখন কবর রাখা হবে তখন দুইজন ফেরেশতা কবর আসবে, মুনকার নাকির। আসার পরে প্রথম জিজ্ঞেস করবে লোকটা কি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান, তার পরিচয় নাই, লোকটা মুসলমান কিনে এটা বের করতে হবে। প্রথমে জিজ্ঞেস করা হবে মার রাব্বুকা, তোমার রবকে। রব্বি আল্লাহ যারা বলবে এদের কাতারে একটা দাঁড় করাবে, আর যারা বলবে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। রব্বি আল্লাহ যারা বলেছে, মুনকার নাকির বলে আমরা মনে করেছিলাম সবাই মুসলমান, কিন্তু অবাক হয়ে গেলাম যারা রব্বি আল্লাহ বলেছে এরা সবাই মুসলমান নয়, এখানে হিন্দু আছে, এখানে বৌদ্ধ আছে, এখানে খ্রিস্টান আছে, কারণ ওরও আল্লাহকে বিশ্বাস করে। এবার রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে চিন্তা করলাম রব্বি আল্লাহর ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান দ্বারা বর্বর, মুসলমান তো পেলাম না। রব্বি আল্লাহ কাতারের সামনে গিয়ে এবার প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার ধর্ম কি? একজন বলবে দীনিয়াল হিন্দু, একজন বলবো দিনিয়াল হিন্দু, যাও তুমি জাহান্নামে। মা দিনুকা বলে দিনিয়াল বৌদ্ধ, যাও তুমি জাহান্নামে। মা দিনুকা বলে দিনিয়াল খ্রিস্টান, যাও তুমি জাহান্নামে। আর একজনকে জিজ্ঞেস করবে মা দিনুকা, মুসকি মুসকি হেসে বলবে দিনিয়াল ইসলাম। এই তো মুসলমান পাওয়া গিয়েছে, মুসলমান তুমি পেশা আস। মা দিনুকা বলে দিন আল ইসলাম, মুসলমান তুমি পেশা আস। মা দিনুকা বলে দিন আল ইসলাম, মুসলমান এই পেশা আস। মা দিনুকা বলে দিন আল ইসলাম, মুসলমান এই পেশা আস। সমস্ত মুসলমানদেরকে এক কাতারে দাঁড় করিয়ে মুনকার নাকির প্রশ্ন করবে মুসলমান তোদের পরিচয় বের করতে অনেক সময় লেগেছে, মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা। মুসলমান বলে ভাই কি প্রশ্ন? ইমাম বুখারী বলে আমি না বলেছিলাম মুসলমানের জন্য কবর প্রশ্ন হবে একটা। মুনকার নাকিরে বলে মুসলমান তোদের জন্য প্রশ্ন হচ্ছে একটা। বলে কি প্রশ্ন? তাড়াতাড়ি করা, জান্নাতে যাব, দুধের নর, শরাবের নর, মধুর নর। বলে প্রশ্ন মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে তোমার সামনে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর সম্পর্কে বলো। আল্লাহর কসম নবীকে যদি হাজের নাজের মানেন, মিলাদুন নবী করেন, ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে সালাম দেন, আমার নবী বলবে মুনকার নাকির তাকে জিজ্ঞেস করো না আমি কে, আমি তাকে চিনি, আমি তাকে জানি, সে আমার ইব্রাহিমপুর আশিক রাসূল। যখন আপনার সাথে আমার পরিচয় করিয়ে দিবে আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে আপনার কবর থেকে জান্নাতকে আমার আল্লাহ ওপেন করে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবরে নবী ছিললে জান্নাতি, নবী না ছিললে জাহান্নামী। তাই নবী ছাড়া দুনিয়া, কবরে, হাসরে কোনো জায়গায় উপায়। একটু জবান খুলে বলুন উপায়। তা আমাদের স্লোগান হবে ভালো যদি বাঁচতে হয়, না একটু জবান খুলে বলতে হবে ভালো যদি বাঁচতে হয়। দুই হাত তুলে একটু বলুন তো ভালো যদি বাঁচতে হয়। না আসলে কি নবীকে আমরা সত্যিকার ভালোবাসতে চাই? তো নবীকে আপনি কেমনে ভালোবাসবেন বলুন তো? নবী তো এখন নাই, ধরতে পারে না, ছুঁইতে পারে না। আমার মাকে আমি ভালোবাসি, মার জন্য সেগুন গাছের খাট কিনলাম। মাকে ভালোবাসি, টাঙ্গালের শাড়ি কিনলাম। মাকে ভালোবাসি, ড্রাগন ফল, আপেল, নাশপাতি আর মালটা খাওয়ালাম। কিন্তু নবী তো এখন নাই, নবী কেমনে ভালোবাসবো? নবী আমার বলে আমাকে ভালোবাসতে হলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে তোমার গায়ের লেবাস বানাই পেল, আমি রাসূল তোমার হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আপনারা মনে করছেন শুধু কেবল দাঁড়িয়ে রাখা সুন্নাত না, এমনটা কিন্তু নয়। আপনি আজকে কাঁচা বাজারে গিয়েছেন, কাঁচা বাজার আশেপাশে নাম কি আছে? কোন কাঁচা বাজার? একটা কাঁচা বাজারের নাম বলুন তো আমাকে। ইব্রাহিমপুর বাজার। ইব্রাহিমপুর কাঁচা বাজারে গিয়েছেন, অনেকে কিনেছেন টমেটো, অনেকে গাজর, অনেকে লেবু, অনেকে শশা। কিন্তু আপনি কাঁচা বাজারে যাওয়ার পরে রসুল্লাহর সবচেয়ে পছন্দনীয় সবজিকে কিনতে পেরেছেন, লাউ বা কদু। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, অনেকে হয়তো বা কিনেছেন, কেনার পরে আপনার সেই লাউটাকে কেনার পরে বাজারের ব্যাগের মধ্যে নিয়ে দুই পায়ের মধ্যে ওখানে চাপ দিয়ে ধরেছেন। রসুলের পছন্দের খাবার পায়ের সাথে ঘষাঘষি না করে চেষ্টা করবেন লাউটা কিনে আপনি বুকে অথবা কাঁধে নিয়ে হাঁটার জন্য। অনেকে বলবে গোলাম রাব্বানি কাশিমি 70 টাকা দিয়ে লাউ কিনে আবার কাঁধে নিতে হয়, বুকে নিতে হয়। মানুষ হাসুক না, মদিনাওয়ালা যখন সোনার মদিনা থেকে দেখবে উম্মত আমার পছন্দের খাবার বুকে কাঁধে নিয়েছে, নবী একটা মুস্কি হাসি দিলে চোখের পলকে পুলিশ রাত পার হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি শুধু মনে করছেন দাঁড়িয়ে রাখায় সুন্নাত, না এমনটা কিন্তু নয়। আমরা খেতে বসলাম, নবী আমার বলেছেন খাওয়ার আগে অথবা খাওয়ার পরে 1 চিমটি লবণ খাওয়া 70টা রোগের শেফা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আপনি কি জানেন আজ থেকে 40 বছর আগে বাংলাদেশে ডায়রিয়া, পাতলা পায়খানা রোগের জন্য
ওরসালান নামে কোনো স্যালাইন কিন্তু ছিল না। রাত 3টা বাজে ডায়রিয়া হলে আমার মা বোনরা কী করতো, 1 চিমটি লবণ আর 1 চামচ চিনি দিয়ে ঠকঠক করে 2টা বাড়ি দিয়ে বলতো বিসমিল্লাহ করে খেয়ে নয়। বর্তমান বিজ্ঞান চিন্তা করলো কিরে ডায়রিয়া পাতলা পায়খানার জন্য আধুনিক প্যাকেটিং একটা ওরসালান বের করতে হবে, তো কী দিয়ে বানাবো? ওই যে আমার নবী বলেছে 1 চিমটি লবণের ভিতরে 70টা রোগের শেফা। এই লবণের হাদিস থেকে বৈজ্ঞানিকরা ওরসালান আবিষ্কার করেছে। তাই তো ওরসালান খাওয়ার সময় লবণ লবণ অনুভব হয়। একটু জাবান করে বলে সুবহানাল্লাহ। যুবক, রাসূলের সুন্নাত তুমি তো মনে করো শুধু নামাজ পড়া দাঁড়িয়ে রাখা। আরে না, আমার রাসূল বলেছেন তোমরা বেশি করে গরুর দুধ খাও, গরুর গোশত কম খাও। নবী কেন? নবী আমার বলে একটা গরু যখন ঘাস খায়, ঘাসের ভিতরে 2টা ক্যালসিয়াম, একটা নেগেটিভ একটা পজিটিভ। গরু যখন ঘাস খায়, ঘাসের 2 নম্বর নেগেটিভ ক্যালসিয়ামটা গরুর গোশতের ভিতরে ঢুকে যায়। ডাক্তার বলে গরু গোশত একটু কমাই খাবেন, কোলেস্টেরল হবে, চর্বি হবে, আপনার ফ্যাট হতে পারে, ডায়াবেটিস বাড়তে পারে, কিন্তু গরুর দুধ বেশি করে খাবেন। কারণ কি? কারণ গরু যখন ঘাস খায়, ঘাসের 1 নম্বর ক্যালসিয়ামটা গরুর দুধের ভিতরে ঢুকে যায়। এই জন্য ডাক্তার বলে গরুর দুধটা হচ্ছে আইডিয়াল ফুড, আদর্শিক খাবার। পরীক্ষা দিতে যাচ্ছ, গরুর দুধ খাও। কিন্তু নবী আমার বলে তোমরা এখন বলো আইডিয়াল খাবার, 1400 বছর আগে নবী বলে দিয়েছেন দুধ হচ্ছে জান্নাতি খাবার। একটু জামান খুলে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, তোমরা মনে করছো ঘরে শুধু এসি লাগালে শান্তি। আমরা শান্তি আনার জন্য কি করি? আমরা 5 তলা বিল্ডিং করি, এরপর টাইলস লাগাই, এরপর এসি লাগাই, এরপর এয়ার কুলার লাগাই, এরপর ঘরের ভিতরে এই বসো বসো, তোমার গুলি করবো। পান ডেলি কয় খেলি চলে তোমার? বসো বসো, বসলে যাওয়ার সময় পানের টাকা দেব, আর উঠানামা করলে উল্টা লই ফেলামো। সবাই জবান খুলে বলে মারহাবা। আর এটা বসো বসো করে যাস তুই, ঠিক আছে ঠিক আছে। সবাই জবান খুলে আবারও বলে মারহাবা। সে যদি আপনারা যদি তাকে পাগল বলেন তাহলে সে বেঁচে গিয়েছে। পাগলের কিয়ামতের ময়দানে কোনো হিসাব বিকাশ নাই, সে চোখের পলকে জান্নাতে গমন করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা শান্তি আনার জন্য ঘরে টাইলস লাগাই, এসি লাগাই, এয়ার কুলার লাগাই, এরপর আমাদের ঘরে শান্তি পাওয়া যায় না। নবী আমার বলে ঘরে ঢোকার সময় 2টা সুন্নাত তোমরা ব্যবহার করবা। আমি রাসূল ওয়াদা করলাম তোমার ঘরের শান্তির জিম্মাদার আমি রাসূলুল্লাহ হয়ে গেলাম। নবী কি শান্তি? নবী আমার বলে 1 নম্বরে ঘরে ঢোকার সময় তোমার স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা সুন্নাত। স্ত্রীকে সালাম দেওয়ার পরে এরপর স্ত্রীর দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিবা। মুস্কি হাসি দেওয়া আমি রাসূলের সুন্নাত। তোমার স্ত্রীর দিকে মুস্কি হাসি কেন দিবা? তোমার স্ত্রী 12 ঘন্টা করে কাজ করেছে, রান্না করেছে, বাচ্চা লালন পালন করেছে। তুমি স্ত্রী যখন স্ত্রীর সামনে এসে একটা মুস্কি হাসি দিবা, স্ত্রীর 12 ঘন্টার ক্লান্তি সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ প্রশান্তি করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আবার যখন ঘর থেকে বের হবা তখন স্ত্রীর দিকে তাকিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার একটা মুস্কি হাসি দিবা। নবী আমার বলে ঘরে ঢুকতো 2টা সুন্নাত, বের হতো 2টা সুন্নাত। আমি রাসূল তোমার ঘরের শান্তির জিম্মাদার হয়ে গেলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিন্তু হাতে মুস্কি হাসি এখন তো আমাদের ঘরে নাই। মুস্কি হাসি ইব্রাহিমপুর কসমেটিক্স দোকানে পাওয়া যায়। খালাম্মা, আপু, ভাবি কি অনেক দিন আসেন না, কি খবর? হাসির কোনো অভাব নাই। কিন্তু কসম খোদার নারায়ে তাকবীর, কথা হচ্ছে আমাদের জিন্দেগি মাদানে রঙিন করতে পারি, তাহলে কিয়ামতের আগ মুহূর্তে আমাদের যে মুসিবত কষ্টগুলা এগুলো কোনো কষ্ট হবে না। কিয়ামতের আগে যে কঠিন মুসিবতের পরিস্থিতি আছে মদিনাগুলো অনুসরণ করলে আপনার হাতের মধ্যে সব কিছু জান্নাতের মধ্যে ওপেন হয়ে যাবে। সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে দাজ্জাল তার 2টা হাত বের করবে, ডান হাত দেখিয়ে বলবে আসো, আমার ডান হাতে জাহান্নাম আর বাম হাতে জান্নাত। যে জান্নাত মনে করে জান্নাতে ডুব দিবে সে জাহান্নাম পাবে, আর যে ব্যক্তি জাহান্নামে ডুব দিবে সে জান্নাত পাবে। কারণ দাজ্জাল ধোঁকা দিবে আর ইমানদার জাহান্নামকে জান্নাত মনে করে মদিনাওয়ালার কদমে হারিয়ে যাবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাই আসুন আমরা সর্বশেষ দোয়া করব, প্রার্থনা করব মৃত্যুর আগ পর্যন্ত রাসূলুল্লাহর প্রতিটা আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে। সবাই জবান খুলে বলি আমিন। আর আজকে থেকে একটা তথ্য সর্বশেষ মনে রাখবেন, যদি আল্লাহর দরবারে আপনি কোনো দোয়া কবুল করাতে চান, আপনি চান যে আমি এখন চাই আল্লাহ এখন কবুল করবে আমার চাওয়া, তাহলে 2টা জিনিস থেকে আপনি সেফ থাকতে হবে, 2টা জিনিস থেকে আপনাকে নিরাপদ রাখতে হবে। 2টা জিনিস কি? গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলে, আমি হাঁটতেছিলাম রাস্তার পাশে, আমি দেখলাম নদীর পাশে একজন বুড়ি আম্মা
বসে বসে কান্না করছিলেন। আমি জিজ্ঞেস করলাম, কেন কান্না করছেন? তিনি বললেন, আমার সন্তান 12 বছর আগে বিবাহ করে আসার সময় নদীতে ডুবে মৃত্যুবরণ করেছেন। এই ঘটনা আপনারা আমার থেকে ভালো জানেন, কিন্তু আমি কান্না করছি আসে না। গাউসুল আজম বলে, আমি যদি এখন দোয়া করি তাহলে আপনার সন্তান যদি জীবিত হয় আপনি কি খুশি হবেন? পুরোটা কেমন সম্ভব? 12 বছর আগে মৃত্যুবরণ করেছে। 12 বছর যেদিন মৃত্যুবরণ করেছে 1 সপ্তাহ পরেই তো মাছে হয়তো বা খেয়ে ফেলেছে। ওই মাছটা জালের মধ্যে ধরা খেয়েছে, বাজারে বিক্রি হয়েছে। ওই মাছটাকে কোনো মানুষ হয়তো বা খেয়ে ফেলেছে। খেয়ে ফেলার পরে ওই মাছটা খাওয়ার পরে পায়খানা হয়েছে। ওই পায়খানা হয়তো বা কোনো জানোয়ার খেয়েছে। ওই জানোয়ার হয়তো বা আরেকটা জানোয়ারকে খেয়েছে। আমার সন্তানে কোনো নিশানাই তো নাই, কেমনে সন্তান আসবে? গাউসুল আজম তিনি আর কোত্তার এইরকম কোত্তার কলার দৌড়ে ডান হাত তলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ, আমি যদি তোমার বন্ধু হয়ে থাকি তাহলে এই মুহূর্তে মৃত সন্তানকে জীবিত করে দাও। 12 বছর আগে মৃত্যুবরণ করা সন্তানটা সেকেন্ডের ভিতরে মার কদমে এসে চুমাতে লাগলো। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার হচ্ছে পয়েন্ট। এবার বুড়ি আম্মা জিজ্ঞাসা করলো, আমি 12 বছর এইখানে বসে আল্লাহ জিকির করছি, নামাজ পড়ছি, সেইটা করছি, কত লক্ষবার যে আল্লাহ 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 ডেকেছি তার হিসাব নাই। এত লক্ষবার আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমার সন্তানকে জীবিত করলেন না, কিন্তু আপনি একটা বার ডাক দিয়েছেন, আল্লাহ সাথে সাথে আমার সন্তানকে ফিরিয়ে দিয়েছে। কি গুণ, কি পাওয়ার, কি শক্তি! গাউসুল আজম বলে 2টা কারণে। 1 নম্বরে, আমার জবান দিয়ে আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিনি, এই জবান দিয়ে কোনোদিন আমি হারাম বক্ষণ করিনি। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই 2টা মিথ্যা না বলার কারণে, হারাম বক্ষণ না করার কারণে আমার জিহ্বা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে। রব্বুল আলামিন আমার প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ কবুল করে। আল্লাহ সবাইকে কবুল করুক, এই 2টা জিনিস থেকে আল্লাহ নিরাপদ রাখুক। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে বলি আমিন। আমি মাঝে মাঝে একটু গর্জন করেছি, প্রতিবাদ করেছি, এদিকে আপনারা আমার উপর রাগ করেছেন, কি কষ্ট পেয়েছেন? আমি প্রতিবাদ করা অন্যতম একটা কারণ বলে শেষ করছি। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডানা হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবনা। তুমি মিসওয়াক করা ফজিলত জানো। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত হকের পক্ষ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফাউন্ডেশনের উপরে আমাদের জীবনকে ধারণ করতে পারে। সবাই জবান খুলে উচ্চ আওয়াজে একবার বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।